হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার বিড়ালটি ইলেকট্রিক শক পেয়েছে কিনা বুঝবেন কিভাবে। হ্যাঁ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো আসুন আমরা 1 নাম্বার পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। 1 নাম্বার কেন হতে পারে, অর্থাৎ বিড়ালে ইলেকট্রিক শক হতে পারে কেন? হ্যাঁ, দুটি কারণে হতে পারে। 1 নাম্বার, বাসার যে ইলেকট্রিক তার, সেই ইলেকট্রিক তারটি যদি বিড়াল মুখে নিয়ে চাবায় অথবা ওই ইলেকট্রিক তারের সংস্পর্শে যদি আসে, তাহলে বিড়ালটি ইলেকট্রিক শক পেতে পারে। তো এখানে একটু বলে রাখা ভালো যে বাচ্চা বিড়ালগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক শকের ঘটনা সাধারণত বেশি ঘটে থাকে। 2 নাম্বার, ইলেকট্রিক শক করলে শারীরিক কি পরিবর্তন হয়? হ্যাঁ, বিড়াল সাধারণত যখন কোনো কিছু নিয়ে খেলে, সে কিন্তু বেশিরভাগ সময় তার মুখ অথবা সামনের পা ব্যবহার করে। কাজেই একটা বিড়াল যখন কোনো একটা ইলেকট্রিক তার মুখে নিয়ে খেলার জন্য কামড় দেবে, তখন যদি সে ইলেকট্রিক শক করে, তাহলে তার চোয়ালের যে ইনভলান্টারি মাসল থাকে, এটা সংকুচিত হয়ে যায়। ফলে দেখা যায় যে বিড়ালটির ইচ্ছা থাকা সত্ত্বেও তারটি কিন্তু তার মুখ থেকে সরতে পারে না। এখন আসি 3 নাম্বার, বিড়ালে ইলেকট্রিক শক করলে আর কি কি লক্ষণ দেখা দিতে পারে। হ্যাঁ, বিড়ালে যখন ইলেকট্রিক শক হয় তখন সেখানে পুড়ে যেতে পারে, হার্টবিট ইরেগুলার হবে, বিড়ালের যে সার্কুলেটরি সিস্টেম থাকে সেটা কোলাপস হতে পারে। ইলেকট্রিক কারেন্ট সাধারণত ফুসফুসের যে ক্যাপিলারিস থাকে সেগুলোকে ড্যামেজ করে, ফলে পালমোনারি ইডিমা হয় এবং তার ফলে এয়ারস্যাকে পানি জমে। এরকম অবস্থা যখন হয় তখন বিড়ালটি প্রাণপণে চেষ্টা করে শ্বাস নেওয়ার জন্য। অনেক সময় আমরা দেখতে পারি যে হয়তো বিড়ালটি তার মাথা লম্বা করে শ্বাস নিচ্ছে। পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে বিড়ালটি সেন্সলেস হয়ে যেতে পারে এবং অবশেষে মারা যেতে পারে। এখন আসি 4 নাম্বার, যদি তারে কামড় দেয় আর কি লক্ষণ সেখানে পাওয়া যেতে পারে। হ্যাঁ, বিড়ালটি যদি ইলেকট্রিক তারে কামড় দেওয়ার কারণে শক পায়, তাহলে দেখা যাবে যে মুখ দিয়ে লালা ঝরতে থাকবে, ঠোঁটে পুড়ে গিয়ে ঘা হতে পারে, লাংস যদি ড্যামেজ হয় তাহলে সেই বিড়ালটি কাশি দিতে পারে। এখন আসি সাবধানতা। হ্যাঁ, আমাদের প্রত্যেকের বাসায় ইলেকট্রিক তার আছে। আমাদের চেষ্টা করতে হবে ইলেকট্রিক তারগুলো যাতে বিড়ালের নাগালের বাইরে থাকে, এবং কিছু তারকে যদি একান্তই বিড়ালের নাগালের বাইরে পাঠানো সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা ওই তারগুলো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এমনভাবে রাখবো যাতে ওই ইলেকট্রিক তারগুলো দ্বারা বিড়াল শক না পায়। তো বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের বাসার ইলেকট্রিক তারগুলোকে সুরক্ষিত রাখব যাতে সেগুলো দ্বারা আমাদের বিড়াল ইলেকট্রিক শক না পায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।